হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে সকালের দিকে আমার পায়ের অবস্থা খুব খারাপ ছিল, আর কাল রাত পর্যন্ত আমার পা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল, যেটাকে আমি বলতে ভুলে গিয়েছিলাম। আজ সকালে তার থেকেও বেশি ভালো হয়ে গিয়েছে। তো মানে আমি তো ভেবেছিলাম 15-20 দিন না লেগে যায়, মানে এতটা অবস্থা আমার পায়ের খারাপ ছিল। মনে হচ্ছিল যে ভিতরে কিছু একটা হয়তো হয়ে গিয়েছে, যার জন্য আমি পা ফেলতে পারছি না। কিন্তু ঠাকুরের আশীর্বাদে তেমন কিচ্ছু হয়নি। আর আমি তো ভীষণ খুশি নিজের পায়ের অবস্থাটা ঠিক হতে দেখে। কারণ হচ্ছে, কাজের মানুষ যদি একভাবে বসে থাকা হয় বা অন্য কেউ সেই কাজটা করে, এক তো কাজও পছন্দ হয় না, তারপরে ওই একভাবে বসে থাকতে লোককে বলা এ করো তা করো ভালো লাগে না। নিজের কাজ নিজের করতেই ভালো লাগে, আর নিজের কাজ নিজে করলেই কিন্তু সেই কাজটা সুন্দর হয়। অন্য কেউ করলে সেটা তার মতন করে সুন্দর করে, কিন্তু আমাদের হয়তো পছন্দ হবে না, সেই রকম একটা ব্যাপার হয়। তো তাই এই যে সকাল সকাল আমি কাজ বাজ শুরু করে দিয়েছি। আর 2-3 দিন হয়ে গিয়েছিল এই ঘরটা, মানে ফার্নিচারগুলো মুছামুছি হচ্ছিল না। আর জানো, একদিন না মুছলে পরের দিন মানে কেমন যেন হয়ে যায়। তো এই জন্য হালকা হাতে প্রায় আমার মুছতে হয়। 2-3 দিন যদি আমি গ্যাপ করি, প্রত্যেক জায়গায় মানে পরিষ্কার ধুলো ধুলো দেখা যায়। তো আজকে ভাবলাম প্রথম কাজই আমি এইগুলো করে ফেলি। এমনি সংসারের সমস্ত বাসি কাজগুলো করে ফেলেছি আমি, তারপর এসেছি এই কাজগুলোকে কমপ্লিট করতে। তো এখন প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মুছে নিচ্ছি, বিশেষ করে এই আয়নাগুলোতেও মানে না মুছলে পরিষ্কারই দেখা যায় না, কেমন যেন ছিটে ছিটে। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে যা হয়, হাতের ছাপ কোথায় কিসের ছাপ এইগুলো। তারপরে আমি স্নান করে রান্না করে ফেলেছিলাম। আজকে কুশি ভাজা করেছিলাম, আর করেছিলাম চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। তো এটাই আজকের দুপুরের মেনু ছিল। তো আমি আর বরমশাই খেয়ে নিচ্ছি। স্নান করে আসার পর না আমার চুল বাঁধারও টাইম ছিল না। আর আমার হাজব্যান্ডের একটা অভ্যাস আছে, ওর সাথে খেতে না বসলে অনেক সময় রাগ হয়ে যায়, আর অনেক সময় এমনও হয় যে না খেয়েই চলে যায়, মানে এত রাগী। তো এই কারণে আমি যে অবস্থায় থাকি না কেন, ও আসলে ঝমাঝম স্নান করে আগে ওর সাথে খেতে বসি। জানি যে না খেতে বসলে মনে মনে রাগ হয়ে যাবে, মনে মনে কি মানে ওপেনই রাগ হয়, ওই না খেয়ে চলে যায়, আর ও সারাদিন না খেয়েও থাকতে পারে। তো এই কারণেই আগে আমি খেয়ে নিয়েছি। চুলে এখনও চিরুনি দিইনি। তো খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করেছি, থালা বাসন যে কটা নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করে এনে এখন এই যে জায়গা মতন রেখে দিচ্ছি। আর প্রত্যেক দিনই এই খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা যদি পরিষ্কার করে রাখা হয়, দেখতেও ভালো লাগে, আর মনের মধ্যে কোনো উথাল পাতাল থাকে না যে এখনও এ ঠেকাটা মাজতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, এটা থাকে না। একদম শান্তি থাকে, দেখেও ভালো লাগে, মনেরও শান্তি থাকে। তারপরে এই যে চলে এসেছি চুলে চিরুনি দিতে। চুল একদিন না ছেড়ালে পুরো জট হয়ে যায়, আর যদি 4-5 দিন ঠিকঠাক মতন না ছেড়াই, পুরো মানে জটে ভরে যায় আর চুল অনেকটা ওঠে। তো এই কারণে প্রত্যেক দিনই সুন্দর করে চিরুনি করে তারপর চুল বেঁধে রাখি, তাতে বেশি জটও হয় না আর আমার চুলও বেশি ওঠে না। আর খাওয়া দাওয়া যেহেতু কন্ট্রোল করে চলছে এই সময়টা, তো এই কারণে চুল আমার এই সময়টা খুব বেশি উঠছে না। ওই চিরুনি বলতে পারো 4টে বা 5টা চুল থাকে, তার বেশি আর চুল থাকে না। তো এটা আমি জানি যে খাওয়া দাওয়াটা ঠিক মতন, জল খাওয়া আর বাকি খাওয়া দাওয়াটা যদি ঠিক রাখা যায়, এই মানে চুলের সমস্যাটা হয় না। তারপরে এই যে ডাঁটা শাক এনেছিলাম বাজার থেকে, তো এই ডাঁটাটা খুব ভালো ছিল, কাটোয়ার ডাঁটা। তো মিষ্টি মিষ্টি লেগেছিলো। তো এই বীজগুলো আমি রোদ্রে দিয়ে দিয়েছি, যে বীজ বেরোলে এটা কোথাও লাগিয়ে দেব, যদি হয় ভালো খাওয়া যাবে। আর এই বীজগুলো বয়ে বয়ে এই দেখো পিঁপড়েগুলো নিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে একদম লাল পিঁপড়ে, যেটা কামড়ালে খুব বেশি জ্বালা করে, সেই পিঁপড়ে। সঙ্গে পূজা বুনু আমার কাছে জিজ্ঞাসা করেছো যে মেয়েটার কি অ্যাক্সিডেন্ট হয়েছিল আর মেয়েটার কি অবস্থা। মেয়েটার অবস্থা এখন আগে থেকে ভালো আছে, এখনও নার্সিংহোমে ভর্তি রয়েছে, খুবই সিরিয়াস ছিল। আর চোখের সামনে দৃশ্যটা দেখেছিলাম, তো আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর ওই মেয়েটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো হাজব্যান্ডের কাছে শুনেছি, তো বলেছে যে না, আগে থেকে ভালো আছে, এখনও ও নার্সিংহোমেই আছে। যাই হোক, যেন কারোর কিচ্ছু না হয়,
সুস্থ থাকে যেন, এটাই ঠাকুরের কাছে কামনা। আর বিজয়া সিং বুনু আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তুমি আমার থেকে ইন্সপায়ার হয়ে শর্ট ভিডিও করো এখন, কিন্তু লং ভিডিও দাও না, কারণ তোমার ঘরটা ছোট। দেখো বুনু, ঘর ছোট বড় বলে কোনো কথা না, তুমি মন দিয়ে কাজটাকে ভালোবেসে যদি সুন্দর করে ভিডিও করো, প্রত্যেকটা কাজ যদি তুমি সুন্দর করে দেখাও, অবশ্যই তোমার ভিডিও চলবে। আর কি বলার আছে, ঘর ছোট বড় বলে কোনোই কথা না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া রাত্রের আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু হাঁটাহাঁটি করছি, হাঁটাহাঁটি করে একটু গ্রিন টি খেয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।